নমস্কার, কেমন আছেন সবাই? মিনি কোকো চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব মিনি কিভাবে আমার কাছে এলো বা মিনিকে আমি কোথায় পেলাম এই সমস্ত কিছু। মিনির যে মা ছিল সে রাস্তাতেই ঘুরে বেড়াতো, আসতো, খাবার দিতাম, এরকম করেই থাকতো, মানে বাড়ির বিড়াল ছিল না। ওর মা আমাদের সামনেই একটি বাড়িতে ৩টি বাচ্চা দেয়, মিনি সহ আরও ২জন। তো ওর মাই মিনি আর ওর ২ বোনকে আমাদের বাড়িতে নিয়ে আসে, দিয়ে কিছুদিনের মধ্যে মারা যায়। যখন নিয়ে এসেছিল তখন যদিও ভাবিনি মিনিকে এভাবে রাখবো বা পুষবো, যাই বলেন। কিন্তু যখন মারা যায় ৩টি বাচ্চা একেবারেই অনাথ হয়ে যায়, খেতে পাচ্ছিল না, প্যাও ম্যাও করছিল। তখন আমার ভীষণ খারাপ লাগে, দিয়ে ওদের জন্য আমার দুধ নেওয়া শুরু হয়। ওদেরকে দুধ খাওয়াতাম। তখন যদিও জানতাম না বিড়ালদেরকে ক্যাটস মিল্ক খাওয়াতে হয়, তাই গরুর দুধ খাওয়াতাম। আর সঙ্গে অনেকটা পরিমাণ জল দিতাম, 1/2 চামচ দুধে অনেকটা জল, এভাবেই ওদেরকে খাওয়াতাম। অনেক ছোট ছিল ও তখন, ঠিকঠাক চলতেও পারতো না, এরকম অবস্থায়। ওর আরও একটি বোন মা মারা যাওয়ার সাথে সাথেই মারা যায়। খুবই অসুস্থ ছিল ও। ছিল আর ২জন, মানে ওর বড় দিদি আর ও ছেলে বিড়াল বলে রাখি। 10th সেপ্টেম্বর 2023 মিনি প্রথম আমার বাড়িতে আসে। যা বললাম, ও আর ওর বড় দিদি মানে মিনি আর কিটি নাম রাখি ওদের। তারপরে কয়েকদিন বেশ ভালোই চলছিল। হঠাৎ 18ই নভেম্বর কিটি মানে ওর বড় দিদিকে একটা কুকুরে কামড় দেয়। সেই প্রথম জানলাম যে ভেটেরিয়ান কাকে বলে। তো কিটিকে নিয়ে যাওয়া হয় ভেটেরিয়ানের কাছে। দেখালাম, ওষুধ খাওয়ালাম, সব কিছু করলাম। ওর কন্ডিশন অনেক খারাপ হতে থাকলো। তারপরেও চেষ্টা করেছিলাম ওকে বাঁচানোর, কিন্তু শেষ পর্যন্ত ওকে আর বাঁচাতে পারিনি। তারপর থেকে মিনিকে হারানোর ভয় আমার মধ্যে কাজ করতে থাকে। যদিও ভেবেছিলাম মিনি কিটি বড় হলে ওদেরকে এভাবে রাখবো না, ছেড়ে দেবো, আসবে, খাবার দেবো, এরকম। কিন্তু কিটি মারা যাওয়ার পর বুঝলাম ওদেরকে আমি ঠিক কতটা ভালোবেসে ফেলেছি। ওদেরকে ছাড়া আমার পক্ষে আর সম্ভব হবে না। তাই মিনিকে যত্ন করে আগলে খুব ভালোবেসে রাখতে শুরু করলাম। যদিও ওকেও একবার একটি কুকুর কামড় দিয়েছিল, কিন্তু নিজের সাধ্যের বাইরে গিয়েও চিকিৎসা করাই, সবটুকু ওর জন্য দিই, কোনো দিকেই তাকাই না, সমস্তভাবে ওকে সুস্থ করে তুলি। যেহেতু আমাদের যৌথ পরিবার মানে জয়েন্ট ফ্যামিলি, তাই মাঝে মাঝে ওকে বাঁধতে হয়, না হলে ওকে ছেড়েই বসা হয়। তো দিয়ে যে কথাগুলো বলছিলাম, মিনির কথা। তারপর আস্তে আস্তে মিনিকে রাখতে থাকি, ওষুধ, ভ্যাকসিনেশন সমস্ত কিছু ওকে করাই। তারপর ভেট কনসাল্ট করি যে কী করলে কীভাবে ওকে ভালো রাখা যাবে, কী করলে ও সুস্থ থাকবে। ভেটের সাথে কনসাল্ট করে সমস্তটা এখন আর কমপ্লিট। ভ্যাকসিনেশন, তারপরে অপারেশন, সবটাই ওকে করানো। হ্যাঁ, প্রথম আমার বাড়ির লোক ঠিক মেনে নেয়নি ওকে। মার যদিও একটু সাপোর্ট ছিল, কিন্তু বাবা একেবারেই পছন্দ করতো না। ও ঘরে আসলেই কেমন একটাভাবে তাড়িয়ে দিতে চাইতো। তো বাড়ির লোক যদিও বিড়াল পছন্দ করতো না, কিন্তু এখন বাবা মা খুবই ভালোবাসে ওকে, মানে আমার থেকে বেশি ওদেরকেই ভালোবাসা দেয় আর কি। আজ তাহলে এই পর্যন্তই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা, বাই।